রমজান বিষয়ে কয়েকটা কথা আমাদেরকে না জানলেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমন অতীতের উম্মতের উপরও ফরজ করা হয়েছে। এই জায়গায় কয়েকটা বিষয় আমরা মনে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে। আরেক বর্ণনা আছে মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, সওয়াবের আশায় এবং ঈমানের সাথে যে ব্যক্তি রাতের বেলা তারাবির সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাইনা আনা নাইম, আবু উমামা বলেন আমি ঘুমন্ত ছিলাম, আতানি রাজুলান, আমার কাছে ওই ঘুমের মধ্যে দুই ব্যক্তি আসছে। আসার পর ফাআখাযা বিদবঈ, আমার এই বাহু ধরছে, ধরার পর ফাআতায়া বি জাবালান ওয়ারা, আমাকে একটা গহীন পাহাড়ে নিয়ে গেল, দুর্গম পাহাড়ে নিয়ে গেল। নেওয়ার পর ফাকালা, তারা আমাকে বললেন ইসআদ, তুমি এই পাহাড়ের উপর উঠো। ফাকুলতু লা উতিকুহু, আমি বললাম আমি তো এই পাহাড়ের উপর উঠতে পারবো না। এই কথা বলার পর তারা আমাকে বললেন যে তুমি ওঠো, সানুসাহিলুহু লাকা যালিকা, আমরা তোমাকে ওঠার জন্য সহজ করে দিব, তুমি ওঠো। তো আমি বললাম লা উতিকুহু, আমি তো পারবো না। তো তারা বললো আমরা সহজ করে দিব, তুমি এই পাহাড়ে ওঠো। ফাসাইদতু, আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পর হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, পাহাড়ের সমতল জায়গায় যখন আমি গেলাম, যাওয়ার পর ইযা বিআসওয়াতিন শাদীদাতিন, ভয়ঙ্কর আওয়াজ শুনলাম আমি। আওয়াজ শোনার পর ফাকুলতু, আমি বললাম এটা কিসের আওয়াজ? ফেরেশতারা জবাব দিল হাদা ওয়া আহলিন নার, এটা জাহান্নামীদের আওয়াজ। এই আওয়াজ শোনার পর সুম্মা ইনতালাকা বি, তারা আমাকে আরেক জায়গায় নিয়ে গেল। নেওয়ার পর আমি দেখলাম ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, একদল লোক দেখলাম যাদের পায়ের মাংসপেশিগুলোর দ্বারা তাদেরকে ঝুলায় রাখছে। মুশাক্কাকাতান আসদাকুহুম, তাদের মুখের এই দুইটা জায়গা দেখলাম আমি, এই দুইটা জায়গা পুরো কাটা ছেঁড়া। তাসিলু আসদাকুহুম দামান, এদিক দিয়ে রক্ত পড়তেছে। আমি প্রশ্ন করলাম এরা কারা? ফেরেশতারা জবাব দিল হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের রোজা, এই রমজানের রোজার সময় ইফতারি টাইম হওয়ার আগেই তারা ইফতারি করে ফেলতো, এর মানে রোজা রাখতো না। তো এরা হলো তারা, তাদের মুখ এই দিক দিয়ে কাটা থাকবে, এখান থেকে রক্ত পড়বে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা অনেকে আছি বাচ্চা 17-18 বছর, 20 বছর, 22 বছর বয়স, বাচ্চাকে ঘুম থেকে উঠায় না। কেন? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ওই মা বাবার জন্য আফসুস, আপনার বাচ্চা উনি না, 22 বছরের ছেলে আপনার বাচ্চা, বিয়ে করায় দেন, 1 বছর পরে বুঝবেন বাচ্চা না বড়। আপনি কারে বাচ্চা বলতেছেন? এই জন্য সাবধান। এই আবু উমামা থেকে আরেকটা বর্ণনা, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আমি নবীজিকে বললাম মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আমাকে জান্নাত নিয়ে যাবে যে আমল। নবীজি আমাকে বললেন আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। তা আমি নবীজির কাছে আবার আসলাম। আসার পর বললাম হুজুর এমন আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে। নবীজি আবার আমাকে বললেন আলাইকা বিসিয়াম, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো, তুমি এটাই করো। নবীজি এটা কেন বললেন? নবীজি বললেন ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা রোজার কোনো সমতুল্য নাই। অন্য আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন আসিয়ামু জুন্নাতু মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রমজানের রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। যেমন তোমরা যুদ্ধ থেকে বাঁচার একটা ঢাল থাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হলো রোজা। বিশ্বাস করেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল এটা রোজা। হাজ করলে প্রতিদান জান্নাত, নামাজ পড়লে প্রতিদান জান্নাত, সদকা দিলে প্রতিদান জান্নাত, দান করলে প্রতিদান জান্নাত, সব আমল, কত আমল, এই আমলের প্রতিদান জান্নাত, অমুক আমলের প্রতিদান জান্নাত। সিয়াম রোজার প্রতিদানের ব্যাপারে আল্লাহ বলেন এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই ওই বান্দার জন্য হয়ে যাই।
সব আমলের প্রতিদান জান্নাত জান্নাত জান্নাত। রোজার আমলের ব্যাপারে আনা আজজিবিহি, এই আজজিকে অনেক মুহাদ্দিস বলেছেন আনা উজজা, উজজা মানে আমি ওই বান্দার জন্য হয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বনি আদমের প্রত্যেক আমলের সওয়াব তাকে দেওয়া হয় 10 থেকে ইলা 700 দিআফিন 700 গুণ। ক্বাল আল্লাহ ইল্লা সাওম, আল্লাহ বলেন এই রোজা, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি নিজে দিব। তা একটু চিন্তা করেন, কয় প্রত্যেক আমলের প্রতিদান সে ওইটা পাবে সেটা পাবে, আল্লাহকে রোজার প্রতিদান আমি নিজে দিব। তা আল্লাহ নিজে যেটা দিবে এটা কেমন হবে? সব সব তো আল্লাহই দেয়, বাকি আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে, লেখো লেখো 10 লেখো, 700 লেখো, 1000 লেখো, 1 লাখ লেখো। রোজার প্রতিদান না না না, ওইটা আমি দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান দিবেন।